ইমাম শব্দটি আরবি, যার অর্থ পথপ্রদর্শক, নেতা, পরিচালক, অগ্রণী বা যাকে অনুসরণ করা হয়। ইসলামিক পরিভাষায় ইমাম বলতে সাধারণত এমন ব্যক্তিকে বোঝানো হয় যিনি নামাজে নেতৃত্ব দেন। মুসলিমরা যখন জামাতে নামাজ আদায় করেন তখন যিনি নামাজ পরিচালনা করেন তাকে ইমাম বলা হয়। নামাজের ক্ষেত্রে ইমামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাকে অনুসরণ করেই মুসল্লিরা নামাজ আদায় করেন। ধর্মীয় নেতা ইমামরা শুধু মসজিদের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং মুসলিম সমাজের একজন সম্মানিত ধর্মীয় নেতা হিসেবেও বিবেচিত হন। তারা ধর্মীয় বিষয়ে জ্ঞানদান করেন, পরামর্শ দেন এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে নেতৃত্ব দিয়ে থাকেন। আদর্শ ও পথপ্রদর্শক ইমামকে সমাজের জন্য একটি আদর্শ এবং পথপ্রদর্শক হিসেবে দেখা হয়। তাদের চরিত্র, আচরণ এবং জীবনযাপনকে অনুকরণীয় মনে করা হয়। এছাড়াও কোরআনে ইমাম শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন নেতা, সূরা বাকারার ১২৪ নম্বর আয়াতে ইমাম অর্থ নেতা। কিতাব, আল্লাহর নাজিলকৃত কিতাবকেও ইমাম বলা হয়, কারণ তা সামনে রেখে জীবনযাপন করতে হয়। প্রধান পথকেও ইমাম বলা হয়, যা অনুসরণ করে অন্যান্য শাখা পথ চিহ্নিত হয়। সংক্ষেপে, ইমাম হলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি ধর্মীয়, সামাজিক এবং আধ্যাত্মিক দিক থেকে নেতৃত্ব দেন এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।